সুস্বাগতম লাইভ অনুষ্ঠানে। তন্ত্রের দিশারি অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান। আপনারা নিয়মিত প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখে অভ্যস্ত। 48 বছরের অভিজ্ঞতা সম্পন্ন দশমহাবিদ্যার সাধক তিনি এবং তন্ত্রজ্যোতিষ জগতে কিন্তু শেষ ভরসা তিনি। বহু মানুষ উপকৃত। আমরা এটা গর্বের সাথে বলি যে অনেক মহারাজ, অনেক তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বদের দেখেন, কিন্তু এই মানুষটির মতো মানুষ কিন্তু আপনারা পাবেন না। এত অভিজ্ঞতা সম্পন্ন, এত বুকের জোর আর এত কর্মদক্ষতায় তিনি কিন্তু পরিপূর্ণ। তাই যে কাজ হাতে নেন, যদি বুঝে তিনি কাজ হাতে নেন, কাজ হবেই হবে, সাকসেস পাইয়ে দেবেনই দেবেন। তাই সামনে বকুল অমাবস্যা, পৌষকালী পূজা, সেই ব্যাপারেও অনেক কথা হবে, কি কি কাজ হবে। এবং এই যোগে প্রতি বছর বহু মানুষ দূর দূরান্ত থেকে কথা বলেন ফোনে এবং কাজ করান, নিজের জটিল কঠিন সমস্যার সমাধান করান। তাই পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন। এক নামে এক ডাকে সবাই চেনেন, প্রতি সপ্তাহে তাকে লাইভে পাচ্ছেন এবং প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর নিয়মিত চেম্বার তো রয়েছেই, বেহালা ঠাকুরপুকুর, কালীঘাট, এছাড়া দুর্গাপুর এবং অবশ্যই শিলিগুড়ি মালদায় তো পাচ্ছেনই, ব্যারাকপুরে পাচ্ছেন এবং অবশ্যই কিন্তু আপনারা বাঘাযতীন এবং সাউথ কলকাতার বাঘাযতীন চেম্বার। এছাড়া অবশ্যই কিন্তু আপনারা মন্দিরে আসেন, আশ্রম মন্দিরে অনেক মানুষ আশ্রম মন্দিরে এসেও কিন্তু দেখা করেন। 48 বছরের অভিজ্ঞতা এবং ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে সিদ্ধ এবং ভয়ানক দেবীর পূজায় সিদ্ধহস্ত, ধূমাবতী, মা বগলা এবং শ্মশান কালী প্রয়োগ করে বহু মানুষের দুরূহ কাজ কিন্তু তিনি করে দেখিয়েছেন। রক্ত চামুন্ডা প্রয়োগ করেন এবং কামাখ্যা ও তারাতন্ত্রের প্রয়োগ করেন, বহু মানুষ উপকৃত। তার কাছে এসে রাজ বশীকরণ করান, শত্রু বশীকরণ করান, নামমাত্র দক্ষিণায় মহারাজ দেখে দেন, সামান্য খরচায় কাজ করেন এবং বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ, অব্যর্থ ফল দেন তন্ত্রে। দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে। লাইভ মানেই মহারাজের জনপ্রিয়তা সবার ঊর্ধ্বে, সবার শীর্ষে তিনি। এত প্রোগ্রামে এত ফোন, মহারাজ কিন্তু যাকে যা বলেন হুবহু মিলে যায়, তাই তার লাইভ এত জনপ্রিয়। বকুল অমাবস্যা, পৌষকালী পূজা সামনেই রয়েছে, এই যোগটা নিয়ে একটু আলোচনা করব। ফোন নিতে হবে। তন্ত্রের দিশারি অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান, লাইভেও তাকে পাচ্ছেন নিয়মিত। আর পার্সোনাল নাম্বারটাও, যোগাযোগ নাম্বারটা লাইভের নিচে আছে, দুটো নাম্বার লিখে রাখবেন প্লিজ। 9830743101 আর 7439183622। আর অবশ্যই কিন্তু আরেকটি নাম্বারও রয়েছে 7890856371, নাম্বারগুলো লিখে রাখুন। উপস্থিত রয়েছেন মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ তন্ত্রের দিশারি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা গুরু বামদেব বিপত্তারিণী চণ্ডী, জয় তারা, জয় তারা। মহারাজ প্রচুর ফোন, একটু যোগের সম্বন্ধে জানবো, তার আগে ফোনটা একটু দেখে নি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। আমি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আমার নিজের সম্বন্ধে একটু জানবো। আমি একজন মহাজিদাকে গিয়েছিলাম ঠাকুরপুকুর চেম্বারে 1 বছর আগে। আমার জন্য আমার সমস্যা নিয়ে ওটা এখন অনেকটা ভালো আছে। হ্যাঁ, ও আপনি মহারাজের কাছে ঠাকুরপুকুরে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা নিয়ে? কি সমস্যা? হ্যাঁ, ব্যবসাটা আমাদের পারিবারিক একটা ব্যবসা আছে, তো ওইটা একদমই চলছিল না আমাদের। হ্যাঁ, ওই জন্য গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ব্যবসার জন্য এসেছিলেন। অনুষ্ঠান অনেক বছর ধরে দেখি এবং যাওয়ার পরে মোটামুটি একদম 2 মাসের মধ্যে কাজ 2 মাসেই ফল পেয়েছেন। ব্যবসা এখন ভালো চলছে? খুব ভালো চলছে, খুব ভালো চলছে। হ্যাঁ, বাহ, শুরুতেই একটা খুব ভালো খবর পেলাম, খাবারের ব্যবসা। আচ্ছা, ভালো চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ খবর পেলাম। আমাদের ঠাকুরপুকুরেই ভালো চলছে, যেটা আগে আমাদের একদম লোক আসতোই না, এখন অনেকে আমাদের রেস্টুরেন্ট আসছে। এরকম অনেক ব্যবসায়ীকে মহারাজ দাঁড় করিয়ে দিয়েছেন। ঠিক আছে, সেইভাবে করতে থাকো, চলতে থাকো, সামনে তাকিয়ে এগিয়ে চলো বাবা। যেই জায়গায় আছো নিশ্চয়ই অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম, কোনো সমস্যা নেই, আসতেই পারবেন। আচ্ছা আচ্ছা, অনেক অসংখ্য ধন্যবাদ। জয় তারা মা। জয় মা, জয় মা। খুব ভালো লাগলো। প্রথমে একটা সুখবর, রেস্টুরেন্ট বন্ধ হওয়ার মুখে ছিল, সেই রেস্টুরেন্ট কিন্তু মহারাজ 2 মাসেই আবার একদম চলছে এখন ভালোভাবে।
সেই কাজ করে দিয়েছেন মহারাজ। এরকম অনেক ব্যবসায়ী উপকৃত। আচ্ছা বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে হ্যাঁ। যে মায়ের- একটু সঙ্গে থাকুন ফোনে। হ্যাঁ মায়ের নামে যদি সঠিক কিছু করা যায়, হ্যাঁ যদি দেবতার নামে যদি সঠিক পুজো পাঠ হার্ট থেকে যদি কেউ কারোর নামে সংকল্প করে হ্যাঁ। সঠিকভাবে মন্ত্রটি জপ করে যদি মায়ের কিছু করা যায়, হ্যাঁ। তাহলে মানুষ উপকার পাবে না তা হতে পারে না, পাবেই পাবে। সেটা আমি সেটা সব সময় আমি বলি। ঠিক আছে, ঠিক। কে এসছে? হ্যাঁ আবার দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, হ্যালো স্যার, আমি বনগা থেকে অভিজিৎ ভঞ্জ বলছিলাম। বনগা থেকে বলুন। বাংলার কোন মাসে জন্ম আপনার? বাংলার কোন মাসে জন্ম? স্যার জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে জন্ম আমার। জ্যৈষ্ঠ মাসে। আর এখন বয়সটা কত হলো? স্যার বয়স এই 37 বছর। কোন সালে জন্ম হয়েছে? আমার 86। তার মানে 39 বছর। এখন 39 বছর। ঠিক আছে, এবার মহারাজ কি বলছেন শুনুন। জ্যৈষ্ঠ মাসে মহারাজ 39 বছর। ওনার নামটা কি? নামটা অভিজিৎ ভঞ্জ। অভিজিৎ ভঞ্জ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা হচ্ছে জ্যৈষ্ঠ জন্ম। জ্যৈষ্ঠে জন্ম, এখন 39 বছর। তা যেটা সব থেকে বড় কথা হচ্ছে, তোমার মনের সাথে তুমি অনেককে মিলিয়ে নিতে পারো না। যে তোমার মনের সাথে মিলাতে পারো না, কিন্তু তোমার কথায় কথায় খুব শত্রু বৃদ্ধি হয়। কারণ হচ্ছে তুমি একটা যে কোনো মানুষের যে কোনো কথা শোনার পরে যে তোমার যে তুমি ঝাট করে তুমি একটা ডিসিশন নিয়ে ফেলো, যেটা হচ্ছে কেউ যদি কিছু বলে একটা, তুমি তার প্রতি তোমার সাথে যদি সেই কথার কোনো মানে সামঞ্জস্য থাকে বা কথা যদি না মেলে, তখন কিন্তু তুমি তার বিপরীত হয়ে যাও। এবং যে কোনো ব্যাপার তোমাকে কিন্তু সবসময় একটা কথা বলবো, তোমাকে সবসময় কিন্তু তুমি বুঝতে চাও যে আমাকে যুক্তি দিয়ে কেউ কিছু বোঝাক। হ্যাঁ হ্যাঁ ঠিক তো? হ্যাঁ তা যার জন্য হচ্ছে এই কথাগুলি মনে রাখতে হবে। তার মানে তোমার নিজের যে জায়গাটা, তোমার চন্দ্রের একটা সমস্যা যথেষ্টভাবে আছে। জীবনে উন্নতির জায়গাটা তোমার কিন্তু প্রচণ্ড বাধাপ্রাপ্ত আছে। হ্যাঁ জীবনে কাজ কর্ম, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য যেদিকেই তুমি তাকাও না কেন, প্রত্যেকটা জায়গায় তোমার বাধাপ্রাপ্ত আছে। এবং তোমার অর্থনৈতিক জায়গাটা, তুমি 10 টাকা যদি আয় করো, তোমার সেখানে 15 টাকা খরচা হয়ে যায়। স্যার, হ্যাঁ, একদম সঠিক, একদম সঠিক। একদম ঠিক সঠিক। তো? দেখুন যা বলেন তা মহারাজ, সুতরাং দেখবেই। তুমি এটুকু জানবে, তোমার শনির প্রতিকার লাগবে একটা, শনির সাথে তোমার মঙ্গলের প্রতিকার লাগবে, আর চন্দ্রের প্রতিকার লাগবে। এই কটা প্রতিকার তুমি একটু তন্ত্র মতে যাগ যজ্ঞ করিয়ে, এগুলো একটুখানি পুজো পাঠ করিয়ে মার একটু আশীর্বাদ সঙ্গে রাখো, দেখবে ভীষণ ভীষণ ভালো আছো বাবা তুমি। আচ্ছা স্যার, আমি আমার রাস্তা একটুখানি কি বলেন স্যার? হ্যাঁ, বলে দিয়েছেন মহারাজ। এবার একটু এই প্রতিকারগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, যার জন্য আপনার এই যে বাধা বিঘ্ন সমস্যা এগুলো যাতে ঠিক হয়ে যায়, সেই জায়গাটা একটু আপনাকে এবার দায়িত্ব নিয়ে ঠিক করাতে হবে। তার জন্য আপনি ওই যোগাযোগ বলে যে নাম্বারটা আমরা দিয়ে রেখেছি নামের পাশে, সেই পার্সোনাল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। কোনো চিন্তা নেই, মহারাজ সবার সাথেই কথা বলে নেন এবং কার কি সমস্যা সেই অনুযায়ী অবশ্যই কিন্তু প্রতিকার প্রতিবিধান করে দেন। সামনেই তো মহারাজ এই যে বকুল অমাবস্যা, পৌষ কালী পূজা। হ্যাঁ, প্রতি বছর আপনার আশ্রম মন্দিরে সুন্দরভাবে এটি অনুষ্ঠিত হয়। তো এই ব্যাপারটা একটু জেনে নি মহারাজ। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানি। বাগুইহাটি? হুম, আচ্ছা বলুন, ছেলের নাম কি? এর নাম সত্যজিৎ দাস। সত্যজিৎ দাস। বাংলার কোন মাসে জন্ম? বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম। জ্যৈষ্ঠ মাসে। এখন বয়স কত হলো? এক্সাক্ট বয়সটা কত? 11ই জুন। ডেট অফ বার্থ বলবো? আচ্ছা, কোন সালে? 11ই জুন 1981 সাল। 81, তার মানে 44 বছর। আচ্ছা ঠিক আছে। এবার মহারাজ বলছেন শুনুন। 44 বছর, জ্যৈষ্ঠ মাসে ওনার ছেলের। বাগুইহাটি। বাগুইহাটি থেকে বলছেন। নামটা আরেকবার বলুন। সত্যজিৎ দাস। সত্যজিৎ দাস। কিন্তু যেটা হচ্ছে জ্যৈষ্ঠে জন্ম তো, হ্যাঁ, তা জ্যৈষ্ঠে জন্ম হচ্ছে সত্যজিৎ যে নাম বলছেন, আপনি যে সত্যজিৎ নামটা বলছেন, এই নামটা একেবারে সঠিক নাম তো সত্যজিৎ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ। তো যেটা হচ্ছে যে এই সত্যজিৎ বা জ্যৈষ্ঠ মাসে জন্ম বলছেন, হ্যাঁ,
জ্যৈষ্ঠ মাসে জন্ম, একটু রুক্ষ মেজাজি থাকবে, হ্যাঁ যে কোনো কাজে বাধাপ্রাপ্ত থাকবে, যে কোনো কাজে, যে কোনো একেবারে পড়াশোনার থেকে আরম্ভ করে একেবারে জীবনে প্রতিষ্ঠিত থেকে আরম্ভ করে কাজ বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই কিছু থাক, এমনকি সংসার জীবনটা পর্যন্ত খুব একটা সুখের থাকার কথা নয়। কারণ সে একটু কথায় কথা যে কোনো ব্যাপারে একটু ডিসিশনটা বেশি নিয়ে ফেলে। হ্যাঁ 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 তা যার জন্য কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব খারাপ হবে ভবিষ্যতের জন্য। তা যার জন্য হচ্ছে ছেলের কিন্তু রাহুর প্রতিকার প্রচণ্ডভাবে প্রয়োজন, রাহুর প্রতিকার লাগবে, আর ওর সঙ্গে মঙ্গলের প্রতিকার লাগবে, রাহু আর মঙ্গলের প্রতিকার। আচ্ছা ঠিক আছে? এরপরে কিন্তু ছেলে কোনো আস্তে আস্তে কিন্তু আর কিছুদিন গেলে বা কয়েক বছর গেলে পর কিন্তু নেশাগ্রস্ত হবে, আচ্ছা নেশা করে ফেলবে কিন্তু এরপরে। আচ্ছা এইদিকে যার জন্য একটু রাহু মঙ্গলের প্রতিকার করে নিন, একদম ভালো থাকবে। দেখবেন আপনি 2 মাস পরে আপনি আমাকে জানাবেন, প্রতিকার করার পরে দেখবেন কতটা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, জয় মা, ভালো থাকুন। আপনি যোগাযোগ নাম্বারে পরে একটু কথা বলে নেবেন, নামের পাশে যোগাযোগ নাম্বারটা টিভিতে দিয়ে রেখেছি, ঠিক আছে? হ্যাঁ ওই নাম্বারে কথা বলুন। ছেলের জন্য মহারাজ কি প্রতিকার লাগবে সেটা বলে দিলেন কিন্তু, ঠিক আছে? ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। আপনারা হেল্পলাইন নাম্বার, যোগাযোগের নাম্বারটা লিখে রাখুন। আর অবশ্যই কিন্তু ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এবং পাশাপাশি ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলায় ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, আপনারা বারবার দেখে নিতে পারবেন। সোমবার 4:05 অনুষ্ঠান, মঙ্গলবারও বিকেল 4:05 অনুষ্ঠান, বুধবার দুপুর 3:15 অনুষ্ঠান এবং রাত 9:45 অনুষ্ঠান, বৃহস্পতিবার দুপুর 2:25 অনুষ্ঠান, শুক্রবার দিন দুপুর 3:15 অনুষ্ঠান, শনিবার দিন দুপুর 2:50 অনুষ্ঠান, 2:50 অনুষ্ঠান শনিবার দিন, আর রোববার দিন কিন্তু দুপুর 12:25 অনুষ্ঠান আপনারা দেখছেন। সবার জন্য আছেন মহারাজ, আপনারা কিন্তু যোগাযোগ নাম্বারেও ফোন করতে পারবেন। মহারাজ, এই যোগটা নিয়ে একটু জেনে নিই, যে খুব গুরুত্বপূর্ণ এই বকুল অমাবস্যা, তাই তো? একদম, একদম। আর কি ধরনের কাজ ভক্তরা পেতে পারেন এই সময়টা একটু বলে দিন মহারাজ। দেখো, এই ধরনের আমি যে কাজগুলি করতে যাচ্ছি লোকের খুব শিগগির, তো যেটা হচ্ছে লোকের সমস্যা তো প্রচুর, আর সমস্যা আছে বলেই তো তার সমাধানের রাস্তাও আছে, ঠিক। এটা সবাই জানে। হ্যাঁ, অসুখ বিসুখ হয় বলে আমরা ডাক্তারের কাছে যাই, এবং ডাক্তার তার বিনিময়ে আমাদের কিছু ওষুধপত্র দেন তো ওনারা, এবং আমরা সেই তুলনায় আমরা ভালো থাকি। তো সুতরাং এইবার কথা হচ্ছে, ডাক্তার যদি সঠিক অসুখটা ধরতে পারে তবেই তার সঠিক প্রতিকার বা ট্রিটমেন্টটা সঠিক হবে, এটা আমরা সবাই জানি। এই জ্যোতিষতান্ত্রিকের মধ্যেও কিন্তু ঠিক সেম জিনিসটা, সঠিক প্রতিকার করার আগে তার সঠিক বিচারটা লাগবে। সমস্যায় কেউ পড়েছে, সমস্যাতে পড়বেই লোকে, সেই সমস্যার মধ্য দিয়ে এবার সঠিক তার বিচারটা আগে লাগবে, সঠিক তার কি হয়েছে। হ্যাঁ। এবার অনেক জ্যোতিষের লোক বা অনেক তান্ত্রিকের লোক তো আমার কাছে তো কম আসছে না। হ্যাঁ। আমি তার জন্য আমি আজকে কতদিন পরে আমি টিভি চ্যানেলে বসলাম, আজকে নতুন প্রোগ্রামে। হ্যাঁ। কেন আজকে বসলাম? আজকে এই কারণে বসলাম যে যার জন্য হচ্ছে যে মানুষের যে সমস্যাগুলি দূর করতে হবে, সেই মানুষের সমস্যা দূর করার জন্য যে প্রতিকার দেব, তার আগে আমি দেখব যে তার বিচারটা, তার গ্রহগত বিচার দেখতে হবে, বা তার তন্ত্রের দিক থেকে বিচার দেখতে হবে। এইবার কি হচ্ছে, তার বিচারটা দেখার পরে হ্যাঁ, আমি দেখব তার এই কাজগুলি করলে তার এই সফলতাটা আসবে। হ্যাঁ। তা যখন সফলতাটা আসবে তখন তার এই কাজগুলি আমি করতে পারবো। মানে সবার আগে বিচারটা দরকার, বিচারটা ভীষণ তারপর ভাবে দরকার। বিচার অনুযায়ী প্রতিকার এই বিচারটা করার কথা কেন বলি, ডাক্তারের কাছে গেলে আমি কি বলছি, ডাক্তারের কাছে গেলে একটা বড় বড় পরীক্ষা দেবে, রক্ত পরীক্ষা, ইসিজি দেবে, তোমার রক্ত পরীক্ষা দেবে, ইসিজি দেবে, তারপরে তোমার নানা রকম এমআরআই হ্যান ত্যান অনেক কিছু দেবে। কিন্তু কথা হচ্ছে, সব থেকে বড় কথা, যে বিচারটা যদি সঠিক হয় তাহলে আমার ট্রিটমেন্টটা সঠিক হবে। তো আজকালকার দিনের যে জ্যোতিষতান্ত্রিক যারাই হোক না কেন, বিচার সঠিক হচ্ছে না আর প্রতিকার সঠিক হচ্ছে না বলে তার এইবার আমার কাছে লোক দৌড়াচ্ছে কেন গো? আমার কাছে যে লোক দৌড়াচ্ছে, আমি যে টিভি চ্যানেলে এসে বসবো 10টা 5টা কথা বলবো সেটাও পারছি না।
আমার তো সময় চলে যাচ্ছে বাড়িতে বা মন্দিরে, লোকের কাজ করছি, তো লোককে তো রিলিফ দিতে হবে, তা লোক এখন উপকার পাচ্ছে কি হিসাবে? তাহলে আমার বক্তব্য হচ্ছে যে মানুষ এই যে উপকার পাচ্ছে, এই উপকারটাই আমার খুব দরকার। এবং এই যে তুমি প্রথম বসার পরেই যে বললো উপকার, হ্যাঁ অবশ্যই, আমি তো ঠাকুর পুকুরে বসি, জানে সবাই, তা ঠাকুর পুকুরেই এসছে ম্যানটন থেকে, তো বললো না, তা ম্যানটন থেকে ঠাকুর পুকুরে এসে ঠাকুর পুকুরে বসে আমি লোকের কাজ করেছি, একদম মাছি তাড়াচ্ছিল, এখন লোকের ঢল। তাহলে ব্যবসা দাঁড়াবে, একদম ব্যবসা দাঁড়াবে না বলে কোনো কথা নেই, দাঁড়াতেই হবে। যে কোনো ব্যবসা, সেটা মুদিখানা হোক, তাই জামা কাপড়ের ব্যবসা, মহারাজ কিন্তু সবাইকে, ওই জন্য বলি যে আগে বিচারটা সঠিক যদি করা যায়, তার প্রতিকার আমি সঠিক যদি দিতে পারি, লোককে আমি দাঁড়া করাতে পারবো, এটা আমার মনের জোর, আমার সাধনার জোর এটা। কে আছেন বলুন? হ্যালো, আবার একটু ফোন নিয়ে আবার আলোচনায় আসছে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, মালদা থেকে বলছি। মালদা থেকে, কার জন্য জানবেন? ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে অরিন্দম ঘোষ। অরিন্দম, আচ্ছা বলুন তো ওর বয়স কত এখন? ওর বয়স এখন 21+। 21+। আর বাংলার কোন মাসে জন্ম? বাংলার ওর অক্টোবর মাস থেকে কি বলে, আশ্বিন মাস না কার্তিক মাস পড়ে গেছে? আশ্বিন, কার্তিকে কার্তিক মাসে জন্ম। আচ্ছা ঠিক আছে, বাংলা 4 তারিখ। আচ্ছা এবার শুনুন মহারাজ কি বলছেন শুনুন। কার্তিকে জন্ম, 21 বছর, অরিন্দম ঘোষ তার ছেলে, মালদা থেকে বলছে। অরিন্দম। ছেলেটা তোমার এমনি খুব ভালো মা, এমনি ছেলেটা খুবই ভালো, তবে যেটা হচ্ছে ও কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছি তো? ঠিক তো? কি বলছে বুঝতে পারছি না, বলুন জোরে, ঠিক বলেছেন তো মহারাজ? হ্যাঁ বুঝতে পারছেন উনি, বুঝতে পারছেন তো যার জন্য হচ্ছে ছেলে তোমার এমনি ভীষণ ভালো, লোকে বাইরের লোক খারাপ করছে ছেলেটাকে, এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ছেলেটা হচ্ছে ওর কথায় কথা দেখবে একটা ঠান্ডা ধাত লাগার একটা টেন্ডেন্সি আছে, এটাও আছে, যা বলেন মহারাজ হুবহু মিলে যায়। তা যার জন্য হচ্ছে ছেলেটার জন্য কিন্তু চন্দ্রের প্রতিকার তো মাস্ট, চন্দ্র আর শুক্রের প্রতিকার, চন্দ্র শুক্র রাহু এবং শনি, আমি 4খানা গ্রহ প্রতিকার বললাম, চন্দ্র শুক্র রাহু শনি, 4খানা গ্রহ প্রতিকার বলেছি। এই কটা গ্রহ প্রতিকারের কথা কোন স্টোনের দ্বারা নয়, আমি বারবার বলছি এটা তন্ত্রের মতে প্রতিকার করুন, ছেলেটা একেবারে তার বিপরীত হয়ে যাবে, ভীষণ ভালো হবে। চাকরি বাকরি এখন শনির জন্য ঘুরতে হবে, এই বাজারে চাকরির থেকে ব্যবসার একটা রাস্তা করে দিলে তাহলে কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে, চাকরিটা হবে। চাকরি একটা ওর যোগ ভালো আছে, যেই চাকরি তার জন্য একটু সময় লাগবে, এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2000 বলছি আমি, আপনি শুনুন মন দিয়ে শুনুন, 2026 সাল হবে, লাস্টের দিকে ওর চান্স আসবে, মানে কোনো চাকরির ইন্টারভিউ বা যোগাযোগ করার জন্য যোগাযোগ আসবে, তখন যোগাযোগ করতে পারে, একদম রিসেন্ট কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। হঠাৎ যদি কোথাও কাজ পেয়ে যায়, সেই কাজ 1 মাস 2 মাস পরে আর থাকবে না। বুঝতে পেরেছেন? 4টে গ্রহ প্রতিকার একদম লাগবেই লাগবে। মালদা থেকে যিনি মা ফোন করলেন আপনার ছেলের জন্য, মহারাজ বলেন 4টে গ্রহ খুব খারাপ অবস্থায় রয়েছে বলে ওর কিন্তু এত বাধা বিঘ্ন। মালদায় আমার প্রচুর ভক্ত আছে, প্রচুর ভক্ত উপকৃত, আমি মালদায় যাওয়া আসা করি, কোনো সমস্যা নেই, মালদায় আপনারা যোগাযোগ করতে পারবেন যদি প্রয়োজন মনে করেন। ঠিক, ফোন নাম্বারগুলো লিখে নিন, যোগাযোগ ফোন নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। যোগাযোগ বলে 2টো মোবাইল নাম্বার পরপর দেওয়া আছে, একটা দেখুন 101 লাস্টে, একটা 371, এই নাম্বারে যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আমি মানে বলছিলাম খিদিরপুর থেকে, একটু আমার সম্বন্ধে একটু বলুন, নাম বয়স আর বাংলার কোন মাসে জন্ম বলুন। হ্যাঁ, অর্কপ্রভু পাল, 23 বছর বয়স,
আচ্ছা, বাংলার কোন মাসে জন্ম হয়েছিল? সেটা তো ঠিক মানে জানা নেই। ইংরাজি কোন মাসে? হ্যাঁ, অগাস্ট মাসে জন্ম। তার মানে ওই শ্রাবণ ভাদ্র এরকম হবে। হ্যাঁ, ভাদ্র শ্রাবণ এরকম জন্ম। কিন্তু আন্তর্জাতিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গিয়েছিলেন আমার একজন, হ্যাঁ, আচ্ছা, উপকৃত হয়েছেন আর কি। মহারাজের চেম্বারে আর কি মানে গিয়েছিলেন হ্যাঁ অনেক আগে আর কি, সুভাষগ্রাম চেম্বারে? 3 বছর আগে। কোথায়? সুভাষ গ্রামে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, সুভাষগ্রাম চেম্বারে আর কি মানে গিয়েছিলেন, হ্যাঁ বিয়ে আর কি মানে হচ্ছিল না। হ্যাঁ। তো তারপরে আর কি মানে যাওয়ার আর কি মানে পরে খুব ভালো আর কি মানে প্রতিকার আর কি মানে আর কি মানে হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা বিয়ের জন্য গেছিল বলছে। আচ্ছা আচ্ছা, বিয়ের জন্য হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। মাসির মেয়ে আমার। আচ্ছা, হ্যাঁ, ও। এক বছরের মধ্যে বিয়েটা আর কি মানে কি মানে হয়ে যায়। হ্যাঁ। ও আচ্ছা, জমি বাহ, বিচার করে দিয়েছিলেন দাদা, তারপরে মানে বিয়েটা আর কি মানে কি মানে হয়ে যায়। বেশ, ভালো আছে এখন আমার। মাসির মেয়ে। ওরা। বাহ বাহ বাহ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো। মাসির ঠিক আছে। মেয়ে তুমি একটা কাজ করো, তুমি যখন মাসেরটা ভালো করে বলতে পারছো না নিজেরটা, হ্যাঁ। তুমি তো জানোই সবকিছু সুভাষ গ্রামের ব্যাপার, হ্যাঁ। সুতরাং তুমি ডেট অফ বার্থ নিয়ে তুমি যে কোনো শনিবার ফোন করে যোগাযোগ করে তুমি সুভাষ গ্রামে যদি পারো চলে যেও, হ্যাঁ। তোমাকে সামনাসামনি তোমার ডেট অফ বার্থ নিয়ে তোমাকে সব বলে দেবো। ঠিক। কে আছেন বলুন? হ্যালো, বাংলার মাসটা এখানে লাগবে আর কি, ওই জন্যই মহারাজ বলে দিলেন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি হ্যাঁ। নৈহাটি থেকে বলছি, বনিশা। নৈহাটি থেকে। কার জন্য জানবেন? নিজের জন্যই জানবো। বনি সাউ। আপনার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 29। আচ্ছা, বাংলার কোন মাসে জন্ম হয়েছিল? বাংলায় কোন মাসে জন্ম হয়েছিল হ্যাঁ। আমি তো বলতে পারবো না স্যার, আমার তো ইংলিশটা জানি মার্চ মাসে। তাহলে ফাল্গুন না মাঘ মাস, এটা শুনেছিলেন? মাঘ বা ফাল্গুন? মার্চ না, মাসে। আমার তো সেরকম মার্চে। জানি না, মার্চ মার্চে। মাস জানি। মাস তো 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন তো মহারাজকে। চৈত্র হবে। হ্যাঁ যে ওরকম। কোনো সংখ্যা? হ্যাঁ, 1 থেকে 9 মধ্যে। মার্চ। আচ্ছা, 6। 6। আর মার্চের কত তারিখে জন্ম? আমার 6 তারিখে। তার মানে ফাল্গুন হবে, তাই না? ফাল্গুন, মার্চ 6, হ্যাঁ। 1996। ফাল্গুন মাস হবে। হ্যাঁ। তো যেটা হচ্ছে বয়স কত? 29। 29। বনি সাউ নৈহাটি থেকে বলছেন। নৈহাটি থেকে। হ্যাঁ। আচ্ছা, যেটা হচ্ছে প্রথম কথাই আমার আসবে, শুনুন, মন দিয়ে শুনুন, মহারাজ বলছেন। প্রথম কথাই আসবে, সংসার জীবনটা কিন্তু সুখের হবে না। আচ্ছা। সংসার জীবন সুখের হবে না। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। হ্যাঁ। স্বামীর ঘর করছেন? কি স্যার? সংসারে প্রবলেম আছে তো বিবাহিত জীবনে? বিবাহিত, আমার তো বিয়েই হয়নি। ওইটাই তো মহারাজ জিজ্ঞেস আপনাকে তো করলেন। আমি প্রথম থেকে যে জিজ্ঞেস বিয়ের করছি। জায়গাটা আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি- বিয়ে হয়েছে না হয়নি? আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আমার বিয়ে হয়নি। ওই জন্য আপনাকে দেখুন জিজ্ঞেস 29 হয়ে গেছে, হয়নি। আপনাকে জিজ্ঞেস করলাম বিয়ে কি হয়েছে? আর হলে আপনি- পরেও ঝামেলা, হলে পরেও কিন্তু ঝামেলা, মহারাজ বলেই দিলেন। আমি এইটাই বলার জন্য প্রথম কথাই বলছি যে আপনি বিয়ে করেননি, বিয়ে হয়নি, আপনি বেঁচে আছেন। বিয়ে করলে আপনার সংসারটাকে ছেড়ে দিতে হবে। মাঙ্গলিক দোষ চরম পর্যায়ে রয়ে গেছে আপনার। মঙ্গলের জন্য আপনার সমস্যা, মঙ্গলের সমস্যার জন্য আপনার সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে যাবে। ও আচ্ছা, চাকরিটা হবে কি? চাকরির জন্য আচ্ছা, মঙ্গল সমস্যা দোষ। হবে। চাকরির জন্য সমস্যা হবে, কারণ মঙ্গলের জায়গাটা আপনার প্রচন্ড ডিস্টার্ব। চাকরি হলেও কিন্তু আপনার জায়গাটা যে চাকরির ক্ষেত্রটাও কিন্তু শত্রু বৃদ্ধির জন্য চাকরি আপনাকে ছেড়ে দিতেই হবে, এবং আপনার দিকে নানা রকম শত্রু বৃদ্ধি তৈরি হয়েছে, এবং সে শত্রু বৃদ্ধি শত্রু কিন্তু কমাতে হবে। আপনি যদি আরো কিছু জানতে চান, আমাদের এখানে সময়টা অনেকটাই কম, শেষের মুখে ফোন করবেন, একদম শেষের মুখে, পরে আপনি ফোন করবেন, আপনার সাথে আরো এই সমস্ত নিয়ে আপনার সাথে আমি আলোচনা করে নেব। যোগাযোগ নাম্বারটা প্লিজ টিভি থেকে সবাই লিখে নিন, 9830743101 আর 7890856371, আরেকটি নাম্বার 7439183622। সুভাষ গ্রামেও আসতে পারেন, বেহালা, ঠাকুরপুকুর, কালীঘাট, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, তারাপীঠ নিয়মিত, ব্যারাকপুরেও পাবেন, সুভাষ গ্রামে তো আসবেনই। আর সামনে কিন্তু আমি বারবার ঘোষণা করে দিলাম বকুল অমাবস্যা
পৌষকালী অমাবস্যার যোগে ক্রিয়াকর্ম হবে, বহু ভক্তরা উপকৃত হতে বাধ্য। আপনারা যোগাযোগ করুন ফোন নাম্বারে। প্রতিদিন অনুষ্ঠান দেখুন সোনার বাংলায়, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। মহারাজকে ধন্যবাদ, আজ লাইভ থেকে বিদায় নিই। জয় দাদা, নমস্কার। গুরু বামদেব। সোনার বাংলা আমার সোনা।